নমস্কার বন্ধুরা, সর্দার স্ক্যাবিনে আপনাদেরকে স্বাগত জানাই। রোববারের সকালে রাজকীয় প্রাতরাশ না করলে আমাদের বাঙালিদের রোববারের দিনটাই যেন মাটি হয়ে যায়। কিন্তু সেই জমিদারিও নেই আর সেই রাজ্যপাটও নেই, তাই সামান্য লুচি পরোটা বা ছিচকিতেই আবদ্ধ থাকতে হয়। সেই জন্য আজকে রোববারের প্রাতরাশে বানিয়ে ফেললাম কড়াইশুটির কচুরি আর একটু আলুর দম। আর শেষের পাতের মিষ্টিটা দেখাতে ভুলে গেছি, তার জন্য একটু ক্ষমা করে দেবেন। কড়াইশুটি কচুরি তৈরির মূল উপকরণ কড়াইশুটিকে খোসা ছাড়িয়ে একটি পাত্রে রেখে দিলাম। এরপর আদার ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গেলে একটি মিক্সিং জারে আমরা কড়াইশুটিগুলোকে এবং খোসা ছাড়ানো আদাগুলোকে ছোট ছোট টুকরো কেটে দিয়ে দেবো, আর সঙ্গে দুখানা কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে রেখে সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নেব। আমাদের এখানে কড়াইশুটি, আদা এবং কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। একটি চামচ দিয়ে পেস্টের মধ্যে ভালোভাবে আপনারা চেক করে নিতে পারেন যে পেস্টটি ঠিকঠাক হয়ে গেছে কিনা। যদি না হয় তাহলে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন। কড়াইশুটির পুর বানানোর জন্য একটি ফ্রাইং প্যানে সামান্য রিফাইন তেল দিয়ে তার মধ্যে অল্প হিং এবং অল্প নুন দিয়ে হালকা ভেজে নেব। এবার যখন সুন্দর একটা হিঙের গন্ধ পাবো তখন আমরা এর মধ্যে কড়াইশুটি, আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এবং ভালোভাবে নাড়তে থাকবো। অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ হলুদ, টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনির ব্যবহার এখানে অপশনাল, যদি ইচ্ছা না থাকে দেবেন না। এইবার সমগ্র মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে আমরা কষতে থাকবো যতক্ষণ না পুর থেকে জল বেরিয়ে পুরটি শুকিয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পুরটি একদম রেডি হয়ে গেছে। যখন আপনাদের পুরটি রেডি হয়ে যাবে না, তখন দেখবেন ফ্রাইং প্যানের তলাতেও আর লেগে যাবে না। এবার পুরটিকে একটি পাত্রে রেখে আমরা ঢাকা দিয়ে দেবো এবং পুরটিকে ঠান্ডা হতে দেবো। এই সময় পুর ভরার জন্য আমরা ময়দাকে ভালোভাবে মেখে নেব। কচুরি বানানোর জন্য আমরা 500 গ্রাম ময়দা এখানে নিয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেবো 2 চামচ ঘি, স্বাদ মতো নুন এবং চিনি এবং সামান্য পরিমাণে জোয়ান। এইবার আমরা ভালোভাবে ময়দাটাকে মেখে নেব যাতে নুন, চিনি, ঘি এবং জোয়ান ময়দার সাথে ভালোভাবে মিশে যায় এবং সুন্দর একটা ময়ান তৈরি হয়। আপনাদের ময়ান যত ভালো তৈরি হবে লুচিও তত সুন্দর হবে, সেই জন্য ময়ানটা আমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ময়ানটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপরে আমরা অল্প অল্প ঈষৎ উষ্ণ জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখতে থাকবো। ঈষৎ উষ্ণ জল দিয়ে মাখলে আপনাদের ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটি এখানে মাখতে হবে। আমাদের ময়দাকে এরকম ঠেসে ঠেসে মাখতে হবে, তাহলে কচুরিটা খুব ভালো হবে। আমাদের ময়দা মাখা হয়ে গেছে। এরপরে একটি পাত্রে ঢাকা দিয়ে প্রায় 30 মিনিটের জন্য আমরা ময়দাটিকে রেখে দেবো। ময়দাটি আর একবার ঠেসে নিয়ে আমরা ছোট ছোট লিচি কেটে নেব। দুহাত দিয়ে লিচিগুলোকে একটু চ্যাপ্টা করে নেব যাতে পুর ভরার সময় সুবিধা হয়। এইবার বুড়ো আঙুলের সাহায্যে লিচিগুলোকে একটি বাটির মতন শেপ দেওয়ার চেষ্টা করব এবং বাটির ঠিক মাঝখানে আমরা কড়াইশুটির পুরটি ভরে দিয়ে ভালোভাবে চেপে দেবো চারদিকে, যাতে কড়াইশুটির পুরটি বাইরে বেরিয়ে না আসে। পুর ভরার পর লিচিটিকে দুহাত দিয়ে আমরা সুন্দরভাবে গোল করে নেব। একটি কড়াইতে কচুরি ভাজার জন্য আমরা তেল নিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে এই সময় আমরা হাই করে রাখবো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমরা কড়াইশুটির কচুরিগুলোকে ভালোভাবে বেলে ফ্লেমটাকে একটু মিডিয়াম করে কড়াইয়ের মধ্যে কচুরিগুলোকে ছেড়ে দেবো ভালোভাবে ভাজার জন্য। খুন্তি দিয়ে আমরা কচুরির ওপরের অংশে তেল দিয়ে দেবো যাতে কচুরিটি খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে দেওয়ার ফলে আমাদের কচুরিটি কি সুন্দরভাবে ফুলে উঠেছে। কচুরির এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে।
দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমাদের কচুরিকে আমরা কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দেবো। ছোলার ডাল বা আলুর দমের সাথে গরম গরম এই কড়াইশুঁটির কচুরি পরিবেশন করে রোববারের প্রাতরাশকে স্মরণীয় করে তুলুন। তাহলে বন্ধুরা, রোববার সকালের এই প্রাতরাশ পর্বটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একবার লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা রোজ রোজ নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।